যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি দুর্গম সামরিক রাডার কেন্দ্রের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে কেপ নিউ অ্যান্ড হাম লং রেঞ্জ রাডার কেন্দ্রে বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন যাত্রী ও ২ জন পাইলট ছিলেন। দুর্ঘটনা কবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের এবং এটি অ্যাক্সোরেজ ভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি এভিয়েশন পরিচালনা করত। বিমানটি অ্যাক্সোরেজ থেকে যাত্রা করেছিল। দুর্ঘটনা স্থলটি অ্যাক্সোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এনটিএসবি আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স ও রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রমে অংশ নেন। আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতরা কঠিন পরিবেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছেন আলাস্কান কমান্ডারের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মাহমুদা মিতু, নিউজ ক্যানভাস, বিডি।